বিয়ের বাড়ির ভিডিও চলবে। তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের পাশের বাড়িতে রাধা গোবিন্দের উৎসবে দিনে মেনুতে কী ছিল। আর এই হলো রাধা গোবিন্দের মন্দির, যেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তবে তার আগে একটা কথা বলি, জানো তো, আমি ভোগ প্রসাদ খেতে বরাবর ভীষণ ভালোবাসি। তবে এখন আর কোনো জায়গায় ভোগ প্রসাদ গ্রহণ করতে যেতে একেবারে ইচ্ছা করে না। তার কারণ আসলে এই যে মানুষগুলোকে দেখছো, এখন প্রতিটা মানুষের মধ্যে এতটা পরিমাণে ধৈর্য শক্তি কম। আমরা তখন সবে টেবিলের মধ্যে বসেছিলাম খেতে, তারা যেন এখনই টেবিলের মধ্যে হামলিয়ে পড়বে খাবার জন্য। আসলে ঠাকুরের ভোগ প্রসাদ যখন তোমরা গ্রহণ করতে এসেছো, একটু ধৈর্য ধরে থাকলে আমি মনে করি ঠাকুর চাইলে তোমরা সেই প্রসাদ নিশ্চয়ই গ্রহণ করতে পারবে। তার জন্য তো মনে একটু ধৈর্য আর ভক্তি থাকতে হবে, তাই না? এতটা অস্থির হলে কি করে চলবে বলো তো? তবে আমি জানি যতই আমি বলি না কেন কেউই সেটা বুঝবে না, তাই সব কিছুকে পেছনে ফেলে চলো আবার খাবারের দিকে আসা যাক। প্রথমেই তো দিয়ে গেছিল গোবিন্দভোগ চালের গরম গরম খিচুড়ি, লাবড়ার তরকারি আর গরম গরম বেগুনি। তবে খাবারের রিভিউ দেওয়ার চেষ্টা আমি একদমই করছি না, কারণ ভোগের রিভিউ দেবো সেই স্পর্ধা এখনো অবধি আমার হয়নি। আর তারপরে তো মিষ্টিমুখের জন্য দিয়ে গেছিলো চাটনি, পাঁপড় আর শেষ পাতে কিন্তু পায়েসটাও ছিল। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করেছো। আজকের মতো টাটা।